বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে এই রমাদান মাসে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি এই রহমতের মাসে। আজকে তো আমাদের 7 রমাদান, 7 রোজা। দিনগুলা কেমনে চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। মনে হচ্ছে 2-1 দিন হয়েছে রোজা শুরু হয়েছে। আজকে 7 রোজা আমাদের। আর এখানে কিছু ফ্রুটস দেখতে পারতেছেন আর একটা ডিম। আমার সেহরির খাবার এইটা। আমি সেহরিতে ভাত খাই না। ফ্রুটস বা ডিম, দুধ কোনো কিছু একটা খেয়ে নেই। হালকার মধ্যে ভাত খেতে ভালো লাগে না, ঘুম থেকে ওঠে। এই যে দেখেন আমার নাদিম সুপার ওপরে ওঠে, ও শোকেসের ভিতরে কি আছে এগুলা দেখতেছে, নাড়াচাড়ানি করা যায়, এগুলা দিয়ে নি খেলা করা যায়। ও যখন আরেকটু ছোট ছিল এরকম করতো না, কিন্তু একটু বড় হয়েছে। আমি বললাম তুমি নেমে আসো, ও নেমে আসতেছে। এখন আমি যাচ্ছি আমার নাইমকে স্কুল থেকে আনবো। এর আগে আম্মার ঘরে গিয়েছিলাম, আম্মার ঘরে একটু বসে আম্মাকে কিছু খাবার দিয়ে আর একটু বসে আম্মাকে দেখে চলে যাচ্ছি আমি নাইমের স্কুলে। নাইমকে আনতে হবে, টাইম হয়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ এই কয়েকদিন থেকে আমাদের তো দিন খুবই ভালো, খুবই সুন্দর দিন। এরকম দিন হলে ভালো লাগে। 12 মাস ঠান্ডা ভালো লাগে না, সবসময় তো আমাদের ঠান্ডা থাকে। আর একটু একটু যদি দিন ভালো হয়, রৌদ্রোজ্জ্বল হয়, তাহলে দেখতে ভালো লাগে। ঠান্ডা হালকা ছিল, তবে দিন ভালো হওয়াতে দেখতে অনেক ভালো লাগে, মনও অনেক ভালো হয়ে যায়। নাদিমের হেলথ ভিজিটার অ্যাপয়েন্টমেন্ট ছিল স্কুল পরে, ওকে আমি নিয়ে এসেছি। এখানে ও খেলা করতেছে ওয়েটিং রুমে, আমি নাদিমকে নিয়ে ওয়েট করতেছি। ওর অ্যাপয়েন্টমেন্ট হেলথ ভিজিটারে, লাস্ট উইক হেলথ ভিজিটার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম। পরে আবার উনি আমার মোবাইলে মেসেজ করেছে আজকে অ্যাপয়েন্টমেন্ট, তাই নাদিমকে নিয়ে এসেছি। আর এখানে তো রৌদ্র ছিল যে নাদিমকে দেখাই যাচ্ছে না। ওয়েটিং রুমে কিছু সময় ওয়েট করেছিলাম, 15-20 মিনিটের মতো। ঘরে চলে এসেছি, বাচ্চাদেরকে নিয়ে ইফতার রেডি করব। আমাদের সিলেটিদের পাতলা খিচুড়ি, চাল ডালের খিচুড়ি বসিয়ে দিয়েছি। একটু হলুদ, লবণ, পেঁয়াজ, কালো জিরা, তারপরে 3-4 পিস ছোটো করে কাটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর ওইদিকে চুলা বুট রান্না করব, চুলা বুটের জন্য সামান্য চুলা বুট রান্না করব। চুলা বুটের জন্য এখানে আমি মশলা অলরেডি বাগার দিয়ে দিয়েছি, আর চুলা বুট দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দিয়ে আমি ডেকে রাখবো, একটু জাল হবে। আর ওইদিকে খিচুড়ি হচ্ছে, পাতলা খিচুড়ি। একটি লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আমি গত 2-3টি ব্লগে লাইকের কথা বলিনি, লাইক খুব কম আসতেছে। লাইকের কথা না বললে অনেক সময় দেখা যায় হয়তো অনেকে ভুলে যান লাইক দিতে। এই তো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি, একটু পানি দিয়ে জাল হোক। আর ওইদিকে আমি খিচুড়ি একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে আমি পেঁয়াজ ভেজে দেই, তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দেই, আমি ভেজে রেখেছি, এখন দেব। একটু ধনে পাতাও দিব, ভালো লাগে একটু ধনে পাতা দিলে খিচুড়ির মধ্যে। আর একটু ঘি দেব, দিয়ে আমি একসাথে এই যে দেখেন একটু ঘি দেই। ঘিটা দিলে ভালো লাগে, ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য। না হয়তো ঘি না দিলেও চলে, আমি ফ্লেভারের জন্য দেই। কারণ হচ্ছে আমি তো তেল একটু কম দিয়ে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, কারণ ঘি দেবো এই জন্য। বেশি হলে আবার ভালো লাগবে না যদি তেল বেশি দিয়ে দিই, তেল আর ঘি যদি বেশি হয়ে যায়। এই তো আমার চাল আর ডালের পাতলা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আর এইটা ছাড়া আমাদের সিলেটিদের তো ইফতার হয়ই না, এইটা মোস্ট লাগবেই, এই পাতলা খিচুড়িটা। সারাদিন রোজা রেখে, পুরো দিন রোজা রেখে আর কি এই পাতলা খিচুড়িটা খেলে পেটের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো। এই তো আমার চুলা বুট অলমোস্ট হয়ে গিয়েছে, আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। আর এইদিকে খিচুড়িটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, ধনে পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর আমি 4:30টার সময় কিচেনে ঢুকেছিলাম, এগুলো রেডি করতে করতে ইফতারের টাইম হয়ে গিয়েছে। এখন তো আস্তে আস্তে দিন অনেক ছোটো হচ্ছে, আমরা তো অনেক বড় দিনও রোজা রেখেছি, 9টা, 15, 20 এরকম টাইমেও আমরা ইফতার করেছি জুন জুলাইতে, যখন রোজা ছিল। এখন তো এই বছর প্রথম রোজার ইফতার করেছি 5:44-এ ইফতার হয়েছিল। আস্তে আস্তে 2-1 মিনিট করে করে লম্বা হচ্ছে। এই তো সমোসা আমি ফ্রাই করে নিয়েছি, আর উইংসগুলা ফ্রাই করব। এইটা ছিল আমার তৃতীয় রোজার ইফতার।
প্রথম রোজাতে কোনো কিছু করিনি। আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনিতেই তো অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মন ভালো ছিল না। আর এজন্য ইফতারের কোনো কিছু রেডি করিনি। হাজব্যান্ড বাচ্চারা বাহির থেকে কিনে খেয়েছিল, আর আমি ইফতারে ভাত খেয়েছিলাম প্রথম রোজাতে। আর দ্বিতীয় রোজাতে একটু রেডি করেছিলাম ইফতার, ওইটার আর ভিডিও করা হয়নি। এখানে আমার নাইম নাদিম জায়নামাজে বসে আছে, আর ওই দিক থেকে নাসিহা আর কি কথা বলতেছে, তাই নাদিম নাইম মন দিয়ে শুনতেছে। এই ভিডিওটা ছিল আমার নাইম নাদিমের গত রোজার, আগের রোজার। আমি আজকে শেয়ার করলাম, এর আগে একবার করেছি, আমার মোবাইলে ছিল, শেয়ার করলাম, ভাবলাম যে থাকুক আমার চ্যানেলে স্মৃতি। আমার নাইম নাদিম 2 বছর আগে অনেকটা ছোটো ছিল। এই তো রেডি করে নিয়ে এসেছি ইফতার। এখানে পাতলা খিচুড়ি আমাদের সিলেটিদের, আর চুলা বুট, বিরিয়ানি আগের দিন করেছিলাম বিরিয়ানি, আর সাথে এখানে কোয়েল পাখির ডিম কয়েকটা ছিল, বয়েল করে নিয়েছিলাম, সমোসা, উইন্স। এই তো এইগুলো আমাদের তৃতীয় রমাদানের ইফতার। আর মিষ্টি দেখতে পারতেছেন, মিষ্টি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আনার জন্য, উনি নিয়ে এসেছেন। আমার খুব মন চাচ্ছে মিষ্টি খেতে, বলে দিয়েছি জিলাপি, কালো জাম আর চমচম নিয়ে আসার জন্য, উনি নিয়ে এসেছেন। আর এই জারের মধ্যে খেজুর রেখেছি। এই তো আজকে আমাদের ইফতার করব, ইফতার টাইম হয়ে যাচ্ছে। আর আমার নাইম নাদিম ওরা ওয়েট করতেছে, ওরা আর কি উইন্স আর সমোসা পছন্দ করে খাবে। আমি বললাম আমি ভিডিও করে নেই। নাইম প্লেটে সমোসা নিয়ে খাচ্ছে, আর ও সমোসার ভিতরের পুর খায় না, শুধু উপরের ক্রিপসি অংশটুকু খায়, পছন্দ করে। আমি এখন সবার প্লেটে প্লেটে ইফতার দিয়ে দিতেছি। বাচ্চারা পাতলা খিচুড়ি পছন্দ করে না, বাচ্চাদেরকে দিব না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়ে দিতেছি। আর কোয়েল পাখির ডিম কয়েকটা ছিল, এগুলো বয়েল করে নিয়েছিলাম, ভাবলাম বিরিয়ানির সাথে খেয়ে নেব। এমনিতে খাওয়া হচ্ছে না, ভাবলাম যে বিরিয়ানি করেছি, বিরিয়ানির সাথে সবাই খেয়ে নেবো। এগুলা কয়েকদিন থেকে গড়ে রেখেছি। আর এই তো সব কিছু নিয়ে নিতেছি প্লেটে। ইফতারের টাইম হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সুস্থ থাকেন এই রামাদানে, দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।